বাসার পাশেই ফুড ভিলেজ, সেখানে এরকম গরুর নেহারি বিক্রি করে, যেটা খেতে অসাধারণ লেভেলের টেস্ট হয়। আর তারা এই গরুর নেহারিতে একটা সিক্রেট মশলা ইউজ করে, যার কারণে এই নেহারির স্বাদ 10 গুণ থেকে বেড়ে একদম 100 গুণে চলে যায়। আর এটা এত বেশি দুর্দান্ত, জাস্ট আপনারা যদি এই রেসিপিটা আমার কাছে শিখেন তাহলে আমি বলে দিলাম ধন্যবাদ দেওয়ার জন্য আমাকে খুঁজবেন, কারণ এটা এত বেশি টেস্টি হয়। সঠিক রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। রান্নার শেষে শুধু এই সিক্রেট মশলাটা ইউজ করার কারণে এটার স্বাদ একদম তুঙ্গে চলে যায়। প্রথমে তেলের ভেতরে দিয়ে দিয়েছি গরম মশলা, এখানে দারচিনি, এলাচ, তেজপাতা আর লং দিয়েছিলাম। আর এখন এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি রসুন বাটা, তারপরে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর 1 চা চামচের মতো জিরা গুঁড়া, 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের মতো, 2 চা চামচের মতো দিয়েছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে এটাকে একদম নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবেন। এখানে যে মশলাগুলা দেওয়া হয়েছে ওই মশলাগুলার ভেতরেই কিন্তু আমাদের নল্লিগুলাকে কষাতে হবে। এখানে আমি 2টা পা নিয়েছিলাম গরুর, তারপরে এখানে দিয়ে দিয়েছি কিছু মাংসটা অবশ্যই অ্যাড করবেন। নল্লির ভিতরে মাংসটা অ্যাড করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি দুর্দান্ত লাগে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট নল্লিগুলোকে খুব ভালোভাবে এই মাংসের ভিতরে কষিয়ে নিলাম। কষানো শেষ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া। এই রেসিপিতে মরিচের গুঁড়া বেশি যাবে আর হলুদের গুঁড়া কিন্তু অনেক কম যাবে। তো এটাকে এখন ভালোভাবে আরো একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কুক করতে বসিয়ে দিয়েছি। আর এটাকে আমি একদম লো আছে প্রায় 1 ঘন্টার মতো কুক করে নিয়েছি। কুক করে নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানোর পর আমি আবারও পানি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আবারও 1 ঘন্টার মতো কুক করে নিয়েছি। আমি নল্লিটাকে একদম লো আছে 4 ঘন্টার মতো বসিয়ে রেখেছিলাম, এতে করে একদম হাড় মাংস যা আছে একদম সব সফট হয়ে যায়। আচ্ছা, এখন রেস্টুরেন্টে যে সিক্রেট মশলাটা দেয় সেটা ইউজ করতেছি আমি। রেস্টুরেন্টে রান্নার শেষে এই স্বাদে ম্যাজিক এই মশলাটা এই নল্লির ভিতরে দেয়, যার কারণে এইটা টেস্ট একদম 100 থেকে বেড়ে একদম তুঙ্গে চলে যায়। এটা এত বেশি টেস্ট হয় এই মশলাটা ইউজ করার পরে। মশলাটাকে দিয়ে এটাকে আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম এবং সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। নল্লি জিনিসটা সারা রাত একদিন পর খেলে এটা অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড ফাইনালি পরদিন সকালে এটার লুকটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কত বেশি ডেলিশিয়াস লাগতেছিল। এটা খেতে অনেক বেশি দুর্দান্ত ছিল। আমি হয়তো বা আপনাদের কথায় বলে বোঝাতে পারবো না, জাস্ট আপনাদের দেখেই বুঝে নিতে হবে এটা কত বেশি পরিমাণ টেস্টি ছিল। এভাবে বাসায় একবার নেহেরি রান্না করে দেখবেন, সবাই আপনার রান্নার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে, এতটা প্রশংসা করবে। আর এই রেসিপিটা যে আমার কাছ থেকে শিখলেন, এইটা শিখার পরে আপনারা বাসায় রান্না করবেন অ্যান্ড দেন খাওয়ার পরে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য খুঁজবেন, আমি বলে দিলাম, কারণ এটা অনেক বেশি পরিমাণ টেস্টি ছিল। আচ্ছা, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে থেকে বানাতে পারেন। রেসিপি শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। আর অবশ্যই কিন্তু রেসিপিটা বানিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।